अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू आउज़ु बिल्लाहि मिनाश शाइतानिर राजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। তো আজ আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে অধ্যায় নাম্বার 15 নুন সাকিন এবং তানবিনের ইজহার। নুন সাকিন এবং তানবিনের ইজহার। অধ্যায় নাম্বার 15 নুন সাকিন এবং তানবিনের ইজহার। নুন সাকিন এই যেটা আমরা বলছি সেটা হচ্ছে নুন সাকিন, মানে এই যে নুনের উপরে সাকিন থাকে একে বলে নুন সাকিন। এবং এই যে দোজের দোজাবার এইগুলোকে বলবো আমরা কি তানবিন। দো পেশ এখানে আছে যে নুন সাকিন অথবা তানবিনের পর যদি এই নুন সাকিন অথবা এই যে তানবিন আছে এই তানবিনের পর যদি হুরুফে হালকির 6টি অক্ষর কি হামজা, হা, আইন, হা, গইন, খ, হামজা, হা, আইন, হা, এটা হা মানে এটা বুঝতে হবে। এখানে দুরকম আছে, মানে দুরকম হা আছে। একটা হচ্ছে হামজা হা, যেটা আমরা এটাকে ছোট হা বলে থাকি। হামজা হা, আচ্ছা আইন হা, এটা হচ্ছে বড় হা, এটা গলার ভিতর থেকে বের হবে। হা, গইন, খ, ঠিক আছে। এখানে বোঝার ব্যাপারে যে এখানে কেন উল্টোপাল্টা, আমরা এখানে হয়তো অনেকে বলতে পারো যে এখানে উল্টোপাল্টাভাবে দেওয়া আছে কেন। এখানে উল্টোপাল্টাভাবে দেওয়া আছে এই কারণে যাতে আমরা মানে আমাদের সহজ মুখ থেকে বেরোয় যে হামজা হা, আইন হা, গইন খ। এটা যদি আমরা উল্টোভাবে ধরো আইন হা, হামজা, খ, গইন হা এইভাবে পড়তাম তাহলে কী হতো, আমাদের একটু গুলিয়ে যেত। সেই জন্য এখানে কীভাবে দেওয়া আছে হামজা হা, আইন হা, গইন খ। এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, যে বলছে কি যে নুন সাকিন আর তানবিনের পর যদি হুরুফে হালকের এই যে 6টা অক্ষর আছে এই 6টা অক্ষর যদি মানে এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে। এই তানবিন আর এই যে নুন সাকিনকে বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে। গুণা মানে কি, আমরা আগে পড়েছি যে গুণা মানে নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে গুণা বলে। তাই বিনা গুন্নাহে মানে গুন্না করা যাবে না এবং কি করে পড়তে হবে, স্পষ্ট আওয়াজে পড়তে হবে, তাড়াতাড়ি পড়ে চলে যেতে হবে স্পষ্ট করে। কোনো গুন্না কোনো টান মানে এর মধ্যে কোনো গুন্নাই আসবে না ধরতে গেলে। টান বলতে বলবো না, এখানে টান বলে ভুল হবে, ঠিক আছে। গুন্না মানে নাকে আওয়াজ নিয়ে যাওয়া একে বলে। আর নুন সাকিন আর তানবিন বলে দিলাম, এই নুনের উপরে সাকিন মানে নুন সাকিন, আর দো জাবার, দোজের, দো পেশ, এই যে দো পেশ, এই দোজাবার, দোজের এইগুলোকে কি বলে, আমরা এর আগে পড়েছি যে তানবিন। তো তানবিনের আওয়াজকে বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, বলে দিলে বুঝে যাবে। প্রথম হচ্ছে তৈরন আবাবিলা, তো ইয়া জাবার তৈ, র দো জাবার রন। এখানে কি হবে, আমরা যেরকম আগে পড়েছি র দো জাবার রন এরম পড়িয়েছে, র দো জাবার রন, এটা আগে ছিলাম রন এরম পড়িয়েছি, নাকে আওয়াজ নিয়ে যেতে হবে। কিন্তু এখানে কি এসছে, এখানে বলেছে যে দো মানে দো জাবার, এই দো জাবারটা কি হচ্ছে তানবিন। তানবিন যদি থাকে আর রুফে হালকির যে 6টি অক্ষরের মধ্যে দেখো এখানে একটা আলিফের উপরে জাবার আছে, তাহলে আমরা এটা কি পড়বো, হামজা। তাহলে এটা যখন আমরা হামজা পড়বো এখানে একটা অক্ষর চলে আসছে হামজা, তাই তানবিন মানে এটা তানবিন বলে। দোজাবার দোজের দোপেশকে তানবিন বলবো, কিন্তু নুন সাকিনটা আলাদা। নুন সাকিনের পরেও হচ্ছে হামজা এসছে, তখন আমরা এটা গুণা করবো না। আর এখানে বলেছে দোজাবার দোজের দোপেশকে আমরা তানবিন বলবো, ঠিক আছে। এই তানবিনের পরে যদি হুরফে হালকি 6টি অক্ষরের মধ্যে এসছে একটা হামজা, এটা আসল রূপে এসছে, কিন্তু এটা এই মানে যখন আমরা পড়েছি কি আলিফের উপরে জাবার চলে আসলে আমরা সেটাকে কি পড়বো, হামজা পড়বো, তাই এখানে হামজা চলে এসছে। তাহলে তানবিনের পরে হামজা এসছে, তাহলে আমরা একে কি করব, মানে স্পষ্ট আওয়াজে পড়ে চলে যাবো, গুণা করবো না। তাহলে তৈরন আবাবিলা, তয়া জাবার তৈ, র দো জাবার রন, তৈরন, হামজা জাবার আ, তৈরন আ, বা আলিফ জাবার বা, তৈরন আবা, বা ইয়া জের বি, এটা হচ্ছে ইয়া মাদ্দা, এটা হচ্ছে আলিফ মাদ্দা, তাই এটা এখানে টান দিলাম। তৈরন আবা বি, লাম জাবার লা, তৈরন আবা বিলা, জুরুফিন হারিন। এখানে আমরা গুণনা করব রিন, কারণ এর পরে আর কোনো অক্ষর নেই। জুরুফিন হারিন, জিম পেশ জু, র পেশ রু, জুরু, ফা দো জের ফিন। এখানে কোনো গুণনা হবে না, কারণ এখানে হা এসছে। এই যেখানে আমরা পড়েছি হামজা হা, আইন হা, গইন খ,
তো এর মধ্যে এই হাটা এখানে ধরো চলে এসছে। জুরুফিন হারিন, জিম পেশ জু, র পেশ রু, জুরু, ফা দো জেরফিন, জুরুফিন, হামজা আলিফ সরি হা আলিফ জবর হা, জুরুফিন হা, র দো জেরিন, জুরুফিন হারিন। সরি এখানে হচ্ছে মানে এখানে গুণনা হবে না, কারণ এরপরে কোনো অক্ষর নেই, এখানে এমনি এমনি পড়ে চলে যেতে হবে। জুরুফিন হারিন, ইয়াউমা ইযিন আলাইহা, ইয়া ওয়াও জবর ইয়াও, মা মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, জাল দো জের জিন, ইয়াউমা ইযিন, জাল দো জের জিন, ইয়াউমা ইযিন, আইন জবর আ, ইয়াউমা ইযিন আ, লাম ইয়া জবর লাই, ইয়াউমা ইযিন আলাই, হা আলিফ জবর হা, ইয়াউমা ইযিন আলাইহা। এভাবে করতে হবে। নারুন হামিয়াতুন, নুন আলিফ জবর না, র দো পেশ রুন, নারুন, হা আলিফ জবর হা, নারুন হা, মিম জের মি, নারুন হামি, ইয়া জবর ইয়া, নারুন হামিয়া, তা দো পেশ সুন, নারুন হামিয়াতুন। এভাবে মিসাকান গলিজন, মিসাকান গলিজন, মিম ইয়া জের মি, এটা ইয়া মাদ্দাতে এখানে টান দিতে হবে। মি সা আলিফ জবর সা, এটা আলিফ মাদ্দাতে এখানে টান দিতে হবে। মি সা কফ দো জবর কন, মি সা কন, এখানে যদি বলে যেখানেও তো আলিফ মাদ্দা আছে, কারণ আমি এর আগে বললাম যে হুরুফে আলিকের এই গয়েন অক্ষরটা এখানে চলে এসছে, এই যে গয়েন হুরুফে আলিকের এই গয়েন মানে তানবিনের পর গয়েন চলে এসছে, তাই এখানে কোনো গুণনাও হবে না, টানও হবে না। মিসাকান গলিজন, ওয়াইন জবর গো, লাম ইয়া জের লি, এখানে টান হবে কারণ এটা ইয়া মাদ্দা, এখানে ইয়া মাদ্দা ইয়া মাদ্দা। মিসাকান গলিজন, জ দো জবর জন, জ আলিফ দো জবর জন বা জ দো জবর জন, গলিজন। আলিমুন খবীরুন, আইন জবর আ, লাম ইয়া জের লি, আলি, মিম দো পেশ মুন, আলিমুন, খ এই খ চলে এসছে, খ খ জবর খ, আলিমুন খবীরুন, খবীরুন, খ জবর খ, বা ইয়া জের বি, র দো পেশ রুন, আলিমুন খবীরুন। তৈরন আবাবিলা, জুরুফিন হারিন, ইয়াউমাইযিন আলাইহা নারুন হামিয়াতুন, মিসাকান গলিজন, আলিমুন খবীরুন। মিন আখিহি, মিম নুন, এই নুন এখানে বলেছে কি নুন সাকিন, এখানে নুন সাকিন, এতক্ষণ এগুলো হচ্ছিল দুটো লাইন হচ্ছে তানবিন, এবারে নুন সাকিন এসছে। মিম নুন জের মিন, হামজা জবর আ, এই হামজা এসছে চলে এসছে, তাই এখানে কোনো গুণনা হবে না। কিন্তু কোরআনে যখন দেখবো এই যে হামজা হা আইন হা গইন হ, নুন সাকিনের পরে যদি হামজা হা আইন হা গইন পর বাদ দিয়ে যদি কোনো অক্ষর আসে তখন আমরা এমন করবো মিং, এই গুণনা নাকের কাছে চলে যাবে, তাহলে এখানে কোনো গুণনা হবে না, কারণ এখানে হচ্ছে হামজা চলে এসছে। মিন আখিহি, মিম নুন জের মিন, হামজা জবর আ, মিন আ, খ ইয়া জের খি, মিন আখি, হা জের হি, মিন আখিহি। মিন হাদিন, মিম নুন জের মিন, হা আলিফ জবর হা, মিন হা, দাল দো জের দিন, মিন হাদিন। ফামান উফিয়া, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, আইন পেশ উ, ফামান উ, ফা জের ফি, ফামান উফি, ইয়া জবর ইয়া, ফামান উফিয়া। ওয়ামান হাওলাহু, ওয়ামান হাওলাহু, ওয়াও জবর ওয়া, মিম নুন জবর মান, ওয়ামান, হা ওয়াও জবর হাও,
ওয়ামান হাউ, লাম জাবাল্লা, ওয়ামান হাউলা, হা উলা পেশ হু, ওয়ামান হাউলাহু, মিন মিন গয়রিহি, মিম নুন জের মিন, গয়ন জাবার গো, গয়ন ইয়া জাবার গয়, মিন গয়, র জের রি, মিন গয়রি, হা খাড়া জের হি, মিন গয়রিহি, লিমান খশিয়া, লাম জের লি, মিম নুন জাবার মান, লিমান, খ জাবার খ, লিমান খ, শিন জে শি, লিমান খশি, ইয়া জাবার ইয়া, লিমান খশিয়া, মিন আখিহি, মিন হাদিন, ফামান উফিয়া, ওয়ামান হাওলাহু, মিন গয়রিহি, লিমান খশিয়া। তো এভাবে করতে হবে নুন সাকিন এবং তানবিনের ইজহারকে, মানে মানে বিনা গুন্নাহে, কোনো গুন্না ছাড়া স্পষ্টভাবে পড়ে যেতে হবে, কোনো গুন্না করা যাবে না, নাকের ভিতরে আওয়াজ নিয়ে যাওয়া যাবে না। তো আজ এই পর্যন্ত। এটা হচ্ছে অধ্যায় নম্বর 15 হয়ে গেল, নুন সাকিন এবং তানবিনের ইজহার। এবারে আসছে হচ্ছে এটা এবারে কালকে বলে দেবো অধ্যায় নম্বর 16, নুন সাকিন এবং তানবিনের ইখফা। ওটা ছিল ইজহার, এটা হচ্ছে ইখফা। ইখফাটার মধ্যে গুণা করতে হবে, নাকের ভিতরে আওয়াজ নিয়ে যেতে হবে। আর এইগুলো হচ্ছে হুরফে আর কি 6টি অক্ষর থাকলে এর মধ্যে আমরা নাকের মধ্যে আওয়াজ নিয়ে যাব না। আর এছাড়া বাদ বাকি যে 15টা অক্ষর থাকবে সেগুলোকে নিয়ে আমরা কি করব, এই যে মানে ইকফার অক্ষর হবে, এইগুলোকে আমরা কি করব, যে একাধিক পরিমাণ গুণাগর করতে হবে, মানে নাকের ভিতরে আওয়াজ নিয়ে গিয়ে গুণাগর করতে হবে। এটা বলে দেবো, তারপর জানতে পারবেন সবাই। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।